নমস্কার বন্ধুরা, লক্ষ্মী কুটিরের রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। প্রতিদিনের মতো আমরা দ্বিতীয় একটি ভিডিও নিয়ে এসেছি। এটা আমাদের দ্বিতীয় ভিডিও আজকের। সেটা হলো পাবদা মাছ। পাবদা মাছের এই মাছগুলোকে আমরা কেটে আজকে কেটে দিয়েছি। এই পাবদা মাছকে নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর বিনস আর আলু এইটা দেবো আমরা পাবদা মাছে। এগুলো আমরা সব রেডি করে রেখেছি, আর কড়াইতে আমরা তেলটাও দিয়ে দিয়েছি, এই দেখতেই পাচ্ছেন। এবার আমরা খুব হালকাভাবে এই পাবদা মাছগুলোকে ভেজে আজকে পূজা বলে চান করবে না, করো না, ছেলের বেলায়ও করো না। হালকাভাবে পাবদা মাছগুলোকে একটু ভেজে নেব। এক এক করে মাছগুলো তেলটা গরম হয়ে গেলে দেব। খুব নরম মাছ, শৌখিন মাছ, শুকি মাছ, আর দিলেই আর কি। দুটো লেগে দুটো মুড়ো দিয়ে দেবো, দুটো লেগে দুটো একসাথে দিলে একসাথে মশলা দুটো করে দিন। আর এই মাছটায় আমরা যে মশলাটা দেব, দেখতেই পাচ্ছেন। এই মশলাটা আমরা এই বেটে নিচ্ছি এখানে। এই পরিমাণ মতো, মানে পরিমাণ বলতে বড় চা চামচের 1 চামচ জিরে, আদাটাও ওই 1 চামচ মতো, আর লাল কাঁচা লঙ্কা 2টো দিয়েছি। তাতেই বিরাট ঝাল হয়ে যাবে। হ্যাঁ, মাছগুলো ভাজা হয়ে গেছে, হালকার উপরে ভেজেছি। এগুলো খুব বেশি ভাজলে পরে টেস্ট আর পাওয়া যাবে না। মাছগুলো ভেজে আমরা দেখতেই পাচ্ছেন তুলে নিলাম। এরপর বাকিগুলো রয়েছে, বাকিগুলো ভেজে নেব। এই পাবদা মাছের ঝোলে এই মশলাটা দিয়ে তো আমরা দেবই, আর এতে দেবো আমরা টমেটো, কিছুটা টমেটো, অর্ধেক টমেটো দিয়ে দেবো। মাছগুলো ভাজা হচ্ছে, দেখুন। বিনস আর আলু এটা আমরা মাছের ঝোলে দেব। সদ্য উঠেছে বিনস, খুব টেস্টফুল। বাকি মাছ কটাও ভাজা হয়ে গেছে। এটা তুলে ফেললাম। এবার কালো জিরে ফোড়ন দিয়ে, তেজপাতা ফোড়ন দিয়ে সব মাছ কটাই ভাজা হয়ে গেছে। আমরা ফোড়ন হিসাবে তো দেবো তেজপাতা আর কালো জিরে, আজকে লঙ্কা দেবো। যাক, এখন ধরার সময় নেই। তেজপাতা আর কালো জিরে আর এগুলো দিয়ে দেবো। দিয়ে এই আলু আর বিনসগুলো একসঙ্গে আমরা ভেজে নেব। টমেটো করে নেবো, ভাজা হোক, কম নিয়ে খেয়েছে কম।
পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। ভাজা হোক কিন্তু এখন তো দেখতে থাকুন। টমেটোটাও দিয়ে দিলাম, আলুগুলো প্রায় ভাজা হয়ে এসেছে। টমেটোটা আমরা দিয়ে দিলাম, টমেটোটা একটু ভাজা ভাজা করে নেব। এর সঙ্গে দেখতেই পাচ্ছেন। আর মশলাটা আমরা প্রায় বেটে ফেলেছি, কিছুটা বাকি আছে, আর একটা বাটা দিলেই হয়ে যাবে। আমাদের সব মাছই মশলা আমরা বেটেই দিই। দেখতে থাকুন। মশলাটা আমরা বেটে তুলে নিয়েছি। এবার আমরা আলুগুলো যেহেতু ভাজা হয়ে গেছে, এবার মশলাটা আমরা দিয়ে দিলাম কষিয়ে নেওয়ার জন্য। হলুদও দিয়ে দিলাম। এই মশলার সঙ্গে আমরা হলুদটা দিয়ে দিলাম। হলুদটা মশলার সঙ্গে গুলে দিলে হলুদটা বেশ ঝোলের সঙ্গে মেশে ভালো। আর আগে থেকে একটু ভিজিয়ে রাখতে পারলে তারও ভালো হয়। এবার আমরা এটাকে কষিয়ে নেব। কমেন্ট হয়েছে 6:30। তেল করে বেঁচে দিয়ে দাও। দেখতে থাকুন। জলটা একটু না শুকলেও কষানো হবে না তো। মশলাটা কষিয়ে এসেছে, কষেই গেছে। এবার মাছ দিয়ে দেবো। কষে তেল ফেল বেরিয়ে গেছে। এবার মাছ দিয়ে দেবো। তেলটা বেরিয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার ভেজে রাখা মাছগুলো আমরা দিয়ে দিলাম। জল দিয়ে দিলাম। এবার একটু ফুটবে। আলুগুলো সেদ্ধ হবে, বিনগুলো সেদ্ধ হবে, তারপর নাড়িয়ে ফেলবো। এবার মাছের ঝোলটা আমরা ঢাকা দিয়ে দেবো। মিনিট হয়েছে। 5 মিনিট, 7-8 মিনিট, 10 মিনিট। দেখতে থাকুন। মাছের ঝোলটা ফুটে উঠেছে। আমরা এবার জাস্ট ওই আলুটা দেখে নেব, আলুটার বিনসগুলো সেদ্ধ হয়েছে কিনা। তাহলে আমাদের মাছের ঝোলটা কমপ্লিট হয়ে যাবে। আর হয়ে গেলে আমরা নামিয়ে ফেলতে পারবো থালায়। দেখতে থাকুন। ঝোলটা আমাদের কমপ্লিট হয়ে গেছে, আমরা নামিয়ে ফেলবো। আলু এবং বিনসগুলো সেদ্ধ হয়ে গেছে। পাবদা মাছের আলু বিনস দিয়ে ঝোল রেসিপি। এক এক করে আমরা মাছগুলো তুলে নেব, ঢালতে গেলে মাছগুলো ভেঙে যাবে। মাছ খুব নরম। দুটো থালায় বেড়ে রেখে দিলাম দুবেলার জন্য।
আপনাদের যদি পাবদা মাছের এই ঝোল রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আপনারা এই পাবদা মাছের ঝোল রেসিপিটি বানিয়ে ফেলুন, দিয়ে আমাকে কমেন্টে জানাবেন আপনাদের পাবদা মাছের ঝোল রেসিপিটি কী রকম হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করে দেবেন, আর লক্ষ্মী কুঠিরের চ্যানেলটি যদি আপনাদের পছন্দ হয় তাহলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। নমস্কার। এদিকে দিয়ে আসবো।